শহীদ বুদ্ধিজীবীদেরকে খুব ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা নীল নকশার অংশ হিসাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। ৫৪ বছরে আমরা সেই হত্যার উপযুক্ত কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমাদের শহীদরা, বুদ্ধিজীবীরা একটা সাম্যভিত্তিক মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র সরকারের জন্য তারা জীবন দিয়েছিলেন। কিন্তু গত ৫৪ বছরে বাস্তবে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, তার বিপরীত দিকে তারা রাষ্ট্রকে তারা কিন্তু নিয়ে গেছে। এবারকার ২৪-এর গণঅভ্যুত্থানের ডাক ছিল আমাদের স্বাধীনতার, আমাদের যে অসম্পূর্ণ জাতীয় কর্তব্য মুক্তিযুদ্ধের, এটাকে সম্পন্ন করবার ডাক নেই আমরা ২৪-এর গণঅভ্যুত্থান করেছি। কিন্তু অভ্যুত্থানের পরে যাদেরকে আমরা সরকারে বসিয়েছি তারাও বাস্তবে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাকে তারা ধারণ করতে পারেননি। এবং গত ১৬ মাসে আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে মুক্তিযুদ্ধের অর্জনকে নানাভাবে বিতর্কিত করা হয়েছে। আমাদের একটা বহুত্ববাদী সমাজেও আমাদের জনগণের যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐতিহ্য, নানাভাবে তাকে আক্রমণ করা হয়েছে। এবং হাসিনার জবরদস্তিকে আমরা বিদায় দিয়েছি সত্য, কিন্তু আমরা দেখছি ধর্মের নামে, মতাদর্শের নামে নানাভাবে নতুন একটা জবরদস্তি, নতুন একটা বল প্রয়োগ, নতুনভাবে হিংসা, ঘৃণা ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পিত প্রচেষ্টা এখনো পর্যন্ত অব্যাহত আছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবচেয়ে বড় যে কাজ হবে, আমরা মুক্তিযুদ্ধের আমাদের যে দিশাটা ছিল তার উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে সামনে আসলে এগোতে হবে। বাংলাদেশ সামনের পথে চলবে, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার সেখানে প্রতিষ্ঠা করতে হবে। এবং এখানে কোনো নামে কোনো চরমপন্থাকে আমাদের রাষ্ট্র সমাজ অতীতে কখনো গ্রহণ করেনি, ভবিষ্যতেও কোনো চরমপন্থাকে আমাদের দেশ জনগণ গ্রহণ করবে না। আমরা বলতে চাই, আজকে অভ্যুত্থানের পরে যখন বিশাল সম্ভাবনা, তখন দেখছি একটা বিশেষ গোষ্ঠী তারা নতুন জবরদস্তি, নতুন হুমকি, নতুন বল প্রয়োগ করে সমাজে একটা অস্থিরতা তৈরি করে আমরা দেখছি যে তারা আমাদের ঐক্যকে তারা নষ্ট করতে চান। অভ্যুত্থানের অর্জনটাকে তারা কিন্তু বিনষ্ট করে দিয়ে একটা অনিশ্চিত অন্ধকারের দিকে অনেকে নিয়ে যেতে চান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় হবে আমাদের জাতীয় ঐক্যটাকে ধরে রাখা, আমাদের সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন যে রাষ্ট্র, এখানে একটা অসাম্প্রদায়িক যে রাষ্ট্র, সেই পথে যদি বাংলাদেশ চলতে পারে, আমি মনে করি তাহলে শহীদদের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো, তাদের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো।